আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মিস্টার মাসুদ রিল্যাক্স আপনাদের স্বাগতম। আমি হচ্ছি মিস্টার মাসুদ রিল্যাক্স। দেই না কাউরে ট্যাক্স কথাটা আসলে, আর ট্যাক্স দেই না কারো, এটা ভুল কথাটা। মানে বিষয়টা হচ্ছে এটা ডায়লগের সাথে যায় তো, এই জন্য কথাটা দিয়ে দিছি। ট্যাক্স বলতে কি সবকিছুতে তো ভাই ট্যাক্স দেই। যেমন আপনি যাই কিনেন না কেন, চাল ডাল আরো যত কিছু কিনেন না কেন, আপনার তো ট্যাক্স দিতেই হয় সরকারকে, ঠিক না? তো ট্যাক্স দেই না সেটা ওইভাবে বলি নাই, বিষয়টা আসলে অন্য একটা বিষয় নিয়ে বলছি, ডায়লগের সাথে যায় আর কি। দেই না কারোর ট্যাক্স, মিস্টার মাসুদ রিল্যাক্স। তো আপনাদের মাঝে আজকে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার চ্যালেঞ্জ। ঘুম থেকে সকালে সবাই উঠতে পারে না, ঠিক আছে? প্রতিনিয়ত আমরা দেখছি, ছোটবেলায় আমরা পড়ছি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, ঠিক আছে? সকালে ঘুমাইতে থেকে তাড়াতাড়ি উঠো এবং ঘুম থেকে ঘুমাইতে যাও তাড়াতাড়ি। এই বিষয়টা আসলে কয়জন মানি? আমাদের যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে বাংলাদেশের, ছোটবেলার যে আমাদের স্মৃতিগুলা সব হারাই দিতেছে দিন দিন। আর আমরা যে শিক্ষা অর্জন করছি বা যেটা শিখছি বা দেখছি, কোনো কিছু আসলে আমাদের ওইভাবে রিয়েলাইজ করার অপশন নাই বা মানার মতো কোনো অপশন নাই। যাই হোক, সকালে ঘুম থেকে ওঠাটা ভাই আসলে একটা বড় ধরনের চ্যালেঞ্জ। আমাদের যারা অফিস টফিস করি, অফিস করে যাওয়ার পরে বাসায় যে সময় থাকে না, আর বাসার সময় থাকলে খুব টায়ার্ড থাকে, বোরিং ফিল হয়। অফিস টু বাসা, বাসা টু অফিস, মানে জীবনটা এখন প্রবাসীদের মতোই। বাংলাদেশে যারা থাকে তারাও প্রবাসী লাইফ ইউজ করে, কিন্তু আমাদের মূল্যায়ন নাই। এই দেশে আমাদের কোনো মূল্যায়ন নেই আসলে ভাই, বুঝছেন? সকালে ঘুম থেকে ওইটা যে একটু হাঁটাহাঁটি করা দরকার, সকালে ঘুম থেকে ওইটা যে একটু সুন্দর আবহাওয়া পরিবেশটা দেখা দরকার, বা পরিবেশের সাথে খাপ খাওয়ানো দরকার, আবহাওয়াটা যে আমাদের শরীরের জন্য কতটা উপকার, এটা আসলে সবাই আসলে সময়ের কারণে করতে পারি না। আর হচ্ছে চাকরি বাকরি করলে সময় থাকে না, খুব টায়ার্ড লাগে, ঘুম থেকে উঠতে মন চায় সকাল সকাল। যাই হোক, আমি আপনাদের সাথে প্রতিনিয়ত কিছু কথা বলতে চাই, যেগুলো আসলে আমি ব্যর্থ হয়েছি, অনেক কিছু নিয়ে আগাইতে পারি নাই, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো এটা আসলে সবচেয়ে বড় বিষয়, ক্যামেরার সামনে এসে কথা বলাটা খুব টাফ। আমরা দেখি বন্ধু বান্ধবের সাথে চায়ের দোকানে আড্ডা দিতে গেলে দোস্ত ফাটাই দিম আজকে সেই, কিন্তু ক্যামেরার সামনে আসতে কথা বেরোয় না। বোম মারলো ভাই, কথা বেরোবে না। ক্যামেরার সামনে কথা বলতে গেলে এটা একটা চ্যালেঞ্জ, বড় ধরনের চ্যালেঞ্জ। আগে তো মনে করতাম যে সুরাই দেবো ভিডিও কইরা, কিন্তু ক্যামেরার সামনে আসলে ভিতর থেকে কথাই বেরোয় না। বোম যে একটা ব্লাস্টিং হবে, হবে না। বোম ব্লাস্ট করলেও মুখ তো সাউন্ড হয় না। আমি অনেকগুলি দেখছি ফরফর করে, ঠিক আছে, কিন্তু ক্যামেরার সামনে আসলে মুখ ফুল স্টপ, মানে মুখটা পুরো ফুল স্টপই থাকে যায়, ঠিক আছে? সকালবেলা ঘুম থেকে ওঠা আসলে ভালো। আসলে ময়মুরিবেলা তো আগে কইতো যে সকালের হাওয়া লাখ টাকার দাওয়া। আসলে লাখ টাকার যে দাওয়া, এটা তো আমরা বের হইলে বুঝতে পারতাম। বের হই না, বুঝতেও পারি না। পরিবেশ প্রেক্ষাপট এক থাকে না, সবকিছু মিলে দেখা যায় ওই আমরা ব্রয়লারের মুরগির মতো মেন্টাস ঝিমিয়ে থাকি। গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ তো ভাই এক না, ঠিক আছে? গ্রামে তো সবাই পরিশ্রম করে আজানের পরে বের হয়ে যায়, আর শহরের পরিবেশ তো সবাই 10টা 11 মতো ঘুমায়। আর শুক্রবার হলে তো কথাই নেই। আজকে শুক্রবার, আজকে দেখেন অবস্থা, অনেকে মনে করেন ঘুমেতেই করতে পারে না এখন থেকে। অথচ আমি প্রতি শুক্রবার খেলতে যাই, মানে 5:30 6টা বাজে খেলার মাঠে, ঠিক আছে? লাইফে ভাই প্যারা থাকবে সারা জীবন, প্যারা। লাইফ মানে প্যারা, লাইফটাই আমাদের প্যারা লাইফ। এটাকে যে যেভাবে নেয় আর কি, কেউ প্যারাটা বেশি লয়, কেউ প্যারাটা লয় না। আর প্যারা লওয়ার চেয়ে দেওয়া পছন্দ করি, প্যারাটা কম লই। তো যেটা আমাদের মূল টপিকস, সকালে ঘুম থেকে উঠলে কি হয়, আপনি সময়টা বেশি পাইবেন এবং কাজ করার অ্যাবিলিটি থাকে বেশি। আপনার কাজের প্রতি আগ্রহ থাকে বেশি। সবকিছু মিলে কাজের প্রতি মানে খুব আগ্রহ থাকে, মানে কাজটাকে ভালোবাসা যায়। আজকে আর কি বলবো, প্রথমে আসছি, এতটুকু থাক। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আরো অনেক কিছু শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।